আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন চলতি অর্থবছরে 11 মাসে আমাদের পোশাক রপ্তানি প্রবৃদ্ধি আশঙ্কাজনকভাবে কমে এসেছে। শুধুমাত্র মে মাসেই কমেছে 17%। আমরা মজুরি 56% বাড়িয়েছি, কিন্তু আমাদের মূল্য বাড়েনি, বরং গত 9 মাসে আমাদের প্রধান পণ্যগুলোর দরপতন হয়েছে 8% থেকে 18%। শিল্প যখন এরকম একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে, তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সিংহভাগ রপ্তানি আয় অর্জনকারী পোশাক শিল্পকে সহায়তা দেওয়া এবং এর মাধ্যমে রিজার্ভ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। আমাদের প্রত্যাশা ছিল বাজেটে পোশাক শিল্পের জন্য সহায়ক কিছু নীতি সহায়তা থাকবে, বিশেষ করে উৎসকর 0.5% এ নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত করাদায় হিসাবে গণ্য করা বিষয়ে আমাদের গভীর প্রত্যাশা ছিল এবং আছে এখনও। পাশাপাশি আরও প্রত্যাশা ছিল বাজেটে ইনসেন্টিভের উপর আয়কর অব্যাহতি, শিল্পের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা ভ্যাটমুক্ত রাখা, এইচএস কোড ও ওজন সংক্রান্ত জটিলতা নিরসনে করা, ইআরকিউ এর উপর আয়কর 20% থেকে কমিয়ে 10% করা, অগ্নি ও নিরাপত্তা সরঞ্জাম পুনঃস্থাপনের ক্ষেত্রে আমদানির উপর কর রেয়াত, পোশাক শিল্পের জুট বা ওয়েস্টেজ ডিসপোজাল এর উপর 7.5% ভ্যাট ও রিসাইকেল ফাইবার সরবরাহের উপর 15% ভ্যাট প্রত্যাহার ইত্যাদির ঘোষণা আসবে, যা বাজেটে উঠে আসেনি। এটা আমাদের জন্য হতাশাব্যঞ্জক। আমরা মনে করি শিল্প টিকে থাকলে রাজস্ব আসবে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। গত অর্থবছরে আমাদের পোশাক রপ্তানি ছিল $47 বিলিয়ন। আগামীতে আমাদের রপ্তানি বাড়ানোর আরও সম্ভাবনা আছে। সরকারের অব্যাহত সহযোগিতা আমরা রপ্তানিতে কাঙ্ক্ষিত সম্ভাবনা কাজে লাগাতে পারলে কর হার না বাড়িয়েও রাজস্ব বাড়ানো সম্ভব। এতে করে অর্থনীতি বেশি উপকৃত হবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে। আমরা সরকারকে বারবার জোর দাবি জানিয়ে আসছি 2029 সাল পর্যন্ত পোশাক খাতের চলমান সকল ইনসেন্টিভ অব্যাহত রাখা এবং বিকল্প ইনসেন্টিভ প্রবর্তন না করা পর্যন্ত যেন চলমান ইনসেন্টিভগুলো কাটছাঁট না করার জন্য আমরা বারবার অনুরোধ করেছি। আজকের এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই দাবিটি সমগ্র শিল্পের পক্ষ থেকে সরকারের প্রতি জোরালোভাবে পুনর্ব্যক্ত করছি। বর্তমান বাজার পরিস্থিতি, বিশেষ করে খেটে খাওয়া মানুষরা চাপে আছেন। আমাদের প্রত্যাশা ছিল বাজেটে ফুড রেশনিং বাবদ পোশাক শিল্পে শ্রমিক ভাই বোনদের জন্য বিশেষ তহবিল বরাদ্দ রাখা, কারণ তারাই অর্থনীতির চাকা সচল রেখেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাজেটে পোশাক শ্রমিক ভাই বোনদের ফুড রেশনিংয়ের জন্য বিশেষ তহবিল প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত হবে। আমাদের দীর্ঘদিনের দাবি একটি এক্সিট পলিসি প্রবর্তন করা। আপনারা দেখেছেন যে নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ব্যবসা টিকতে না পেরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে এবং নিকট ভবিষ্যতে আরও অনেক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। গত 10 বছরের ব্যবধানে সচল কারখানার সংখ্যা 5000 থেকে আজকে 2200-তে নেমে এসেছে। কোভিডকালে অনেক ক্রেতা মূল্য পরিশোধ করেনি, অনেক অসাধু ক্রেতা পণ্য নিয়ে দাম দেয় না, অথচ সংশ্লিষ্ট কারখানাগুলো যে কাঁচামাল আমদানি করে হোক সেটি ত্রুটিপূর্ণ, তার জন্য মূল্য পরিশোধ করতে হয়। কারখানার অ্যাকাউন্ট থেকে ব্যাংক টাকা কেটে নেয়, এতে করে অনেক কারখানা পথে বসেছে। এই জন্য আমরা একটি এক্সিট পলিসি প্রবর্তনের দাবি জানিয়ে আসছি। পাশাপাশি কারখানাগুলোর সুরক্ষার জন্য এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রবর্তন করার দাবিও পুনরায় ব্যক্ত করছি, কারণ এই এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি ভারতেও এটা প্রযোজ্য রয়েছে, তারা এটা ব্যবহার করছে। একই সাথে আমি আমাদের ক্ষুদ্র মাঝারি কারখানাগুলোকে টেকসই করার জন্য বিশেষ অর্থায়ন স্কিম প্রবর্তনের জন্য বাজেটে বরাদ্দের অনুরোধ করছি, কারণ তারাই আমাদের শিল্প অর্থনীতির প্রাণ। শিল্পাঞ্চলের বাইরে গ্যাস, বিদ্যুৎ সংযোগ ও ব্যাংক ঋণ
না দেওয়ার যে সিদ্ধান্তটি সরকার সম্প্রতি নিয়েছে সেটি আমাদের প্রবৃদ্ধি ও বিনিয়োগের জন্য এটি বড় অন্তরায়। কারণ ইতিমধ্যে অনেক কারখানা শত শত কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে। এখন বিদ্যুৎ গ্যাস সংযোগ না দিলে তারা পথে বসবে। আমরা বিশ্বাস করি বাজেট চূড়ান্ত করার আগে সরকার দেশে বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি আয় অক্ষুণ্ণ রাখার স্বার্থে আমাদের প্রস্তাবগুলো বিশেষ বিবেচনা পূর্বক বাজেটে অন্তর্ভুক্ত করবেন। বৈশ্বিক অর্থনীতিতে মন্দার কারণে আমাদের শিল্প ও রপ্তানি বিরূপ প্রভাব পড়েছে। সেটি মোকাবেলা করতে ও প্রবৃদ্ধি ধরে রাখতে বিগত সময়গুলোর মতো নীতি সহায়তা আমাদের প্রয়োজন। এই সহযোগিতা পেলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব এবং দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান আমরা রাখতে পারব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।